রত্নের অশ্রু। অনেকদিন আগে ফ্রান্সের রাজত্বে রাজা এবং রানীর 3টি সন্তান ছিল। বিয়াট্রিক্স ছিল সবার ছোট। যখন রাজকুমারী বিয়াট্রিক্স জন্ম নেয় সেই সময় রাজা এক জাদুকরী পরীকে তার গডমাদার বানায়। আমি তোমায় একটা উপহার দেব, তুমি যখনই কাঁদবে তোমার চোখের জল ঝকঝকে রত্নে পরিণত হবে। পরীর কথা শেষ হতেই বিয়াট্রিক্স জোরে কেঁদে উঠল আর ওর চোখের জল থেকে রত্ন ঝরে পড়ল। 20 বছর পরে রাজকুমারী এক সুন্দরী যুবতীতে পরিণত হলেন। তার গায়ের রং ছিল বরফের মতো সাদা, গোলাপের মতো গাল, আর তার চুল সূর্যের মতো সোনালী। একদিন রাজা সমস্ত রাজকুমারীদের সমন পাঠালেন। আজ আমি তোমাদের 3 জনের মধ্যে কে ভবিষ্যতে রাজ্য চালাবে ঠিক করব। আমি জানতে চাই কি আমায় বেশি ভালোবাসে। তাহলে আমার বড় মেয়েকে দিয়েই শুরু করা যাক। বাবা, আমি তোমায় এতটাই ভালোবাসি যতটা মিষ্টিকে। বাবা, আমি তোমাকে আমার জামা কাপড়ের মতোই ভালোবাসি। বিয়াট্রিক্সের সময় এলো। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বিড়বিড় করে বলল, বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানি না কার সঙ্গে তুলনা করব। কিসের মতো? এক্ষুনি বলো আমায়। বাবা, নুন ছাড়া সুস্বাদু খাবারও বিস্বাদ লাগে। আমি সেই নুনের মতোই তোমাকে ভালোবাসি। কি বললে? নুন? এত ক্ষুদ্র কণার সাথে তুমি আমার তুলনা করতে পারলে? তুমি নুন ভালোবাসলে আমি তোমায় প্রচুর এনে দিতে পারি। রাজা খুব রেগে গেলেন। বিয়াট্রিক্সের হাতে এক ঝুড়ি নুন ধরিয়ে দিয়ে তাকে রাজত্ব থেকে বিতাড়িত করলেন। প্লিজ বাবা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি সেরকম ভাবে বলিনি। রানী বা বিয়াট্রিক্সের কোনো প্রার্থনাই উনি শুনলেন না আর বিয়াট্রিক্সকে রাজত্ব থেকে বিতাড়িত করলেন। রাজকুমারী চোখের জল ফেলতে ফেলতে এক হাঁড়ি নুন নিয়ে বেরিয়ে গেল। দামি রত্ন চোখের জলের মতো ঝরে পড়ল। নিজের মেয়ের স্মৃতিচিহ্ন রূপে ওই দামি পাথর রানীমা তুলে রাখলেন। সেই রত্নের দিকে তাকিয়ে রানী মেয়ের জন্য খুব দুশ্চিন্তা করলেন। 3 বছর বাদে গ্রামের কাছে জোনাস নামে একটি ছেলে থাকতো। জোনাস শিক্ষিত ছিল আর বুদ্ধিমান ছিল। অনেক রকমের কাজ সে করতে পারত। একদিন স্বপ্নে মরুভূমির মধ্যে একটি মেয়েকে ও দেখতে পেল। মেয়েটি মন খারাপ করে কাঁদছিল আর তার চোখের জল রত্ন হয়ে ঝরে পড়ছিল চারিদিকে। জোনাস চমকে উঠল আর ও দেখলো ও নিজের ঘরেই শুয়ে রয়েছে। পরের দিন সকালে আগত শীতকালের জন্য জ্বালানির উদ্দেশ্যে ঘোড়ায় চেপে ও জঙ্গলের দিকে এগিয়ে গেল। রাস্তায় জোনাস দেখেছিল একটি কুৎসিত বয়স্ক মহিলা ঘাস কাটছে। জোনাস মনের দিক থেকে খুব নরম ছিল, তাই ওই মহিলাকে সাহায্য করার জন্য ও এগিয়ে গেল। আপনি একা কি করে এতগুলো জিনিস বয়ে নিয়ে যেতে পারবেন? আমি আপনাকে সাহায্য করি। জোনাস তাকে ঘোড়ায় উঠতে সাহায্য করলো। ফলের বাস্কেটটা তারা ঘোড়ায় বেঁধে ওই বয়স্ক মহিলার বাড়ির দিকে এগিয়ে গেল। খুব তাড়াতাড়ি বয়স্ক মহিলার বাড়িতে ওরা পৌঁছলো। সেই সময় এক অনাকর্ষক মধ্যবয়সী মহিলা বাড়ির কাজ করছিল। সে বেশ ব্যস্ত হয়ে কাজ করছিল। সে সঙ্গে সঙ্গে ওদের দেখে বলল, ও মা, তুমি কি ক্লান্ত? আমি ঠিক আছি। এই সুন্দর যুবক আমাকে সাহায্য করেছে। এই বাড়িতে কি আপনি এবং আপনার মেয়েই থাকেন? এখানে সুন্দর সাদা ত্বক আর সোনালী চুলের একটি মেয়েকে দেখেছেন? আমার মেয়ের মতো সুন্দরী আমি পৃথিবীতে দেখিনি। ভিতরে যাও বাছা। তুমি যদি এই যুবকের সামনে দাঁড়িয়ে থাকো, ও তোমার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যেতে পারে। অনাকর্ষক মহিলা লজ্জায় রাঙা হয়ে গেল। সে দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে গেল। জোনাস বয়স্ক মানুষের মজার কথা শুনে অবাক হলো। এটা লক্ষ্য করে সে নিজের পকেট থেকে ছোট্ট একটা বক্স নিয়ে জোনাসকে দিল। তুমি ভালো ছেলে, আমাদের কাছে দামি কিছু নেই যা তোমাকে উপহার দিতে পারি। আমি তোমাকে এই বাক্সটা দিতে পারি। তুমি এটা নিয়ে ফ্রান্সের রাজার হাতে দিয়ে দিও, রাজা এবং রানীকেই। তুমি খুব দামি উপহার পাবে তাদের কাছ থেকে। জোনাস বয়স্ক মহিলাকে ধন্যবাদ জানালো। প্যাকেটটা নিয়ে সে চলে গেল। জোনাস তারই কথা মতো ফ্রান্সের রাজার প্রাসাদে ওটা নিয়ে গেল। রাজা তাকে প্রাসাদে ঢুকতে অনুমতি দিলেন আর জোনাস তার হাতে বাক্স দিল।
বক্সটা খুলেই রাজা এবং রানী অবাক হয়ে গেলেন, কারণ তার ভিতরে রত্নের অশ্রু ছিল। বুঝতে পারল ওটা বিয়েট্রিক্সের চোখের জল। তারা আবেগপ্রবণ হয়ে পড়লেন। রাজা এবং রানী গভীরভাবে আহত হলেন। রাজকুমারীর গল্প ওরা ওকে জানালেন। সে প্রতিদিন কাঁদলেই এই পাথরগুলো তৈরি হয়। আমিও ভীষণভাবে দুঃখিত। যখনই আমি রত্ন দেখলাম বুঝতে পেরেছি ওটা আমার মেয়ের চোখের জল। তুমি কি বলতে পারো এই রত্ন কোথায় পেয়েছো? মহামান্য, আমাকে একজন বয়স্ক মহিলা এটা দিতে বলেছেন। ওই বয়স্ক মহিলার একটিই মাত্র মেয়ে আছেন, সেও ভারী সুন্দরী এবং বড়। আমি নিশ্চিত তিনি রাজকন্যা বিয়েট্রিক্স নন, কিন্তু এ নিঃসন্দেহে আমারই কন্যার চোখের জল। দয়া করে আমাদের তার কাছে নিয়ে চলো, আমার ভালো লাগবে মহামান্য। জোনাস রাজা এবং রানীকে নিয়ে ওই বয়স্ক মহিলার বাড়ি গেল। যাই হোক, যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ কঠিন আর দূরে ছিল। এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি এখনই ফিরছি। জোনাস একটু একটু করে এগিয়ে গেল, হাঁসেদের গলার শব্দ পেয়ে। ও একটা ঝোপের আড়ালে লুকোলো। ও লক্ষ্য করলো ওই বয়স্ক মহিলার কুৎসিত মেয়ে হাঁসেদের চড়াতে নিয়ে যাচ্ছিল জঙ্গলে। জোনাস ওদের পিছু নিল। ও এই হাঁসেদের প্রতিদিনই যত্ন নেয়। বয়স্ক মহিলার মেয়ে চারিদিকে তাকিয়ে দেখলো। যখন দেখলো আশেপাশে কেউ নেই, ও নিজের চাদর খুলে ফেললো। চাদরের নিচে একটি কম বয়সী সুন্দরী মেয়ে নিজের সোনালী চুলের সঙ্গে সারা জঙ্গল উজ্জ্বল করে তুলেছিল। রাজকুমারী বিয়েট্রিক্সের সৌন্দর্যতা দেখে জোনাস অবাক হয়ে গেল, কিন্তু হঠাৎ করে ডাল ভেঙে সে পড়ে গেল। শব্দ শুনে রাজকুমারী ওদিকে তাকালো। সে তাড়াতাড়ি চাদরটা ঢাকা দিয়ে বাড়ির দিকে দৌড়লো। জোনাস তার পিছু নিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। বিয়েট্রিক্স দ্রুত ছিল। ও বাড়ি পৌঁছে গিয়েছিল আর বয়স্ক মহিলাকে ও পুরো গল্পটা বলল। বয়স্ক মহিলা তার দিকে তাকালো এবং সবটা শুনল। আমি সবকিছু জানি। এটা ইশারা করে যে তোমার খারাপ সময় শেষ। তোমাকে কেউ সাহায্য করবে। বাড়ির ভিতরে এসে চাদর খোলো আর বাবা মায়ের জন্য অপেক্ষা করো। ও বয়স্ক মহিলার সব কথা অক্ষরে অক্ষরে পালন করলো। জোনাস রাজা আর রানীর কাছে ফিরে এলো আর তাদের জানালো যে একটা সুন্দরী মেয়েকে ও দেখেছে। রাজা রানী তার বর্ণনা শুনে চিনতে পারলেন। একদম ঠিক, এই রাজকন্যা বিয়েট্রিক্স। বিগত 3 বছর ধরে এই জঙ্গলে বিয়েট্রিক্স আমাকে সাহায্য করেছে বাড়ি পরিষ্কার করতে, হাঁসেদের যত্ন করতে। ও খুব ভালো মেয়ে। তোমার নিশ্চয়ই খারাপ লাগছে। আমি চাই তোমরা আবার এক হয়ে যাও। বিয়েট্রিক্স, দয়া করে বাইরে বেরিয়ে এসো। বিয়েট্রিক্স বাইরে বেরিয়ে এলো। জোনাস অবাক চোখে দেখলো এই সুন্দরী মহিলাকেই তো ওর স্বপ্নে দেখেছে। ওর চুলের রং সূর্যের মতো সোনালী আর ওর গায়ের রং বরফের মতো সাদা। নিজের মেয়েকে আবার দেখতে পেয়ে রাজা রানী আবেগপ্রবণ হয়ে গেলেন। তারা জড়িয়ে ধরলেন। আমার বাচ্চা, আমি ধন্য তোমাকে আবার খুঁজে পেয়ে। আমি রাগের মাথায় তোমায় কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করো। বয়স্ক মহিলা দ্রুততার সঙ্গে সুন্দর পরীতে পরিণত হলেন। আসলে ইনি ছিলেন বিয়েট্রিক্সের গড মাদার। আমার মনে হয় 3 বছর ধরে তুমি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছো। তোমার মন খারাপ থাকলেও তুমি রাজার কথা ভেবেছো। কিছুদিন পরে জোনাস রাজপ্রাসাদে ফিরে এলো, কিন্তু এইবার জোনাস বিয়েট্রিক্সকে বিয়ে করার আর্জি নিয়ে এসেছিল। বিয়েট্রিক্স নিজেও জোনাসকে খুবই ভালোবেসে ফেলেছিল। রাজা এবং রানীর পারমিশন পাওয়ার পর তারা দুজনে বেশ অভিজাতভাবে বিয়ে করলো। পরি দম্পতিকে আশীর্বাদ করলেন এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করলেন। সমাপ্ত।